মৌলানা সাদ সাহেব কিভাবে আমির নিযুক্ত হয়েছেন? আল্লাহ মাফ করুন, অনেকে এমন কথাও বলে থাকেন যে মৌলানা সাদ তো অটো আমির। হ্যাঁ, এই ধরনের কথা শুধু সাধারণ মুসল্লি নয়, বরং আলেমদের মুখ থেকে আমি নিজ কানে শুনেছি। আসলেই কি তাই? যারা এই ধরনের কথা বলছেন তারা কি আদৌ জেনে বুঝে বলছেন নাকি আন্দাজে বলছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আয-যারিয়াতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুতিলাল খাররাসুন, অর্থাৎ ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। চলুন জেনে নিই মৌলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহ সত্যিই কি অটো আমির, নাকি সর্বসম্মতভাবে পরামর্শ সাপেক্ষেই তিনি আমির নির্বাচিত হয়েছেন। মৌলানা মোহাম্মদ সাদ কান্দলভি হাফিজাহুল্লাহের আমির হওয়ার প্রেক্ষিত বৈধতা সম্পর্কে জানার আগে আমরা ইসলামে আমির নিযুক্তের মূলনীতিগুলো জেনে নেওয়া প্রয়োজন। এ সম্পর্কে কোরআন, হাদিস এবং সাহাবীদের সিরাত কি বলে? কোরআন, হাদিস এবং সাহাবীদের জীবনীর আলোকে আমির নিযুক্ত করার কোনো একটি মাত্র সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদ্ধতি নির্ধারিত নেই, বরং ইসলাম কিছু মৌলিক নীতি বা স্তম্ভ নির্ধারণ করে দিয়েছে, আর সেই নীতিগুলোর উপর ভিত্তি করে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতি অবলম্বনের সুযোগ রেখেছে। খুলাফায়ে রাশিদিনের নিয়োগ পদ্ধতি দেখলে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়, কারণ তাদের প্রত্যেকের নিয়োগ পদ্ধতিতে ভিন্নতা ছিল, কিন্তু মূল নীতি এক ছিল। নিজে কোরআন এবং হাদিসের আলোকে মূল নীতি এবং সাহাবাদের অনুসৃত পদ্ধতিগুলো উল্লেখ করা হলো। মূল নীতি 1, পরামর্শ মানে শুরা। এটি আমির নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। নেতা নির্বাচন অবশ্যই মুসলিমদের জ্ঞানী, ধার্মিক এবং প্রভাবশালী ব্যক্তিদের, যাদেরকে আহলুল হাল্লি ওয়াল আকদ বলা হয়, তাদের পরামর্শের ভিত্তিতে হতে হবে। যোগ্যতা: আমিরকে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। এর মধ্যে প্রধান হল ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান, তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা, শারীরিক ও মানসিক সক্ষমতা এবং নেতৃত্বদানের যোগ্যতা। অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। বায়াত মানে প্লেজ অব অ্যালিজিয়েন্স। পরামর্শের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর জনগণ বা তাদের প্রতিনিধিরা আমিরের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করবে, যাকে বায়াত বলা হয়। এই বায়াতের মাধ্যমে আমিরের নেতৃত্ব চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং জনগণের উপর তার আনুগত্য আবশ্যক হয়ে যায়। আমির নিযুক্ত করার পদ্ধতিসমূহ সাহাবাদের আমল থেকে প্রমাণিত। ইসলামী ইতিহাসে প্রধানত 4টি পদ্ধতি দেখা যায়। 1, প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন মানে ইলেকশন বাই আহলুল হাল্লি ওয়াল আকদ। উদাহরণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর নির্বাচন। পদ্ধতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী না থাকায় মদিনার আনসার ও মুহাজিরদের শীর্ষস্থানীয় সাহাবীরা সাকিফায়ে বানি সাইদা নামক স্থানে একত্রিত হন। সেখানে দীর্ঘ আলোচনা ও পরামর্শের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর যোগ্যতার কথা উল্লেখ করে তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর উপস্থিত সকল সাহাবী তাঁকে আমির হিসেবে মেনে নিয়ে বায়াত প্রদান করেন। এটি ছিল মুসলিম উম্মার প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে আমির নির্বাচনের শ্রেষ্ঠ উদাহরণ। 2, পূর্ববর্তী আমিরের মাধ্যমে মনোনয়ন মানে নমিনেশন বাই দ্য প্রিসিডিং আমির। উদাহরণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর নির্বাচন। পদ্ধতি: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে শীর্ষস্থানীয় সাহাবীদের সাথে পরামর্শ করেন। যখন তিনি নিশ্চিত হলেন যে উম্মার জন্য হযরত উমরই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, তখন তিনি লিখিতভাবে তাকে পরবর্তী খলিফা বা আমির হিসেবে মনোনীত করেন। তার ইন্তেকালের পর সকল মুসলিম নির্দ্বিধায় সিদ্ধান্ত মেনে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর হাতে বায়াত গ্রহণ করেন। 3, নির্বাচনী পরিষদের মাধ্যমে নির্বাচন মানে সিলেকশন বাই অ্যান ইলেকটোরাল কাউন্সিল। উদাহরণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর নির্বাচন। পদ্ধতি: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আততায়ীর আঘাতে আহত হওয়ার পর পরবর্তী আমির নির্বাচনের জন্য কোনো একক ব্যক্তিকে মনোনীত করেননি, বরং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 6 জন বিশিষ্ট সাহাবী আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াকাস, জুবাইর ইবনে আল-আওয়াম ও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর সমন্বয়ে একটি নির্বাচনী পরিষদ বা শুরা কমিটি গঠন করে দেন। তিনি নির্দেশ দেন যেন এই 6 জন নিজেদের মধ্য থেকে পরামর্শের মাধ্যমে 3 দিনের মধ্যে একজনকে আমির হিসাবে নির্বাচন করেন। দীর্ঘ আলোচনার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজের নাম প্রত্যাহার করে মিডিয়েটরি ভূমিকা পালন করেন এবং বাকিদের মতামত যাচাই করে অবশেষে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমির হিসাবে ঘোষণা দেন। এরপর সবাই তার হাতে বায়াত গ্রহণ করেন। 4, জনগণের সরাসরি সমর্থনের মাধ্যমে নির্বাচন মানে ডাইরেক্ট ইলেকশন বাই পাবলিক ডিমান্ড। উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর নির্বাচন। পদ্ধতি:
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম উম্মার নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এবং মদিনায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সংকটময় মুহূর্তে শীর্ষস্থানীয় সাহাবী এবং মদিনার সাধারণ জনগণ একত্রিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং বারবার তাকে আমির হিসাবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। উম্মার এই সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং লোকে তার হাতে বায়াত গ্রহণ করেন। উপরের 4টি পদ্ধতি থেকে এটি সুস্পষ্ট যে ইসলাম আমির নির্বাচনের জন্য কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিকে বাধ্যতামূলক করেনি। মূল ভিত্তি হল শুরা বা পরামর্শ। এই পরামর্শ কখনো উম্মার সকল প্রতিনিধির মাধ্যমে হতে পারে, কখনো শীর্ষ পরিষদের মাধ্যমে, আবার কখনো পূর্ববর্তী আমির কর্তৃক হতে পারে। যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য হল যোগ্যতম ব্যক্তিকে খুঁজে বের করা এবং তার প্রতি সর্বজন সমর্থন মানে বায়াত নিশ্চিত করা, যাতে উম্মার ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমির নিযুক্ত করার সরই পদ্ধতি হল পরিস্থিতি অনুযায়ী উম্মার কল্যাণে আহলুল হাল্লি ওয়াল আকদের পরামর্শের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা এবং তার জন্য জনগণের সমর্থন বা বায়াত নিশ্চিত করা। আশার কথা হচ্ছে, উপরে উল্লেখিত কোরআন, হাদিস এবং সাহাবীদের সিরাত অনুযায়ী মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহ আমির হিসাবে নিযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। চলুন তার আমির হবার বৈধতা সম্পর্কে জেনে নেই। 1. শুরা এবং মনোনয়নের ধারাবাহিকতা। তাবলিগের তৃতীয় আমির হজরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তার ইন্তেকালের পূর্বে একক আমির মনোনীত না করে তিনি 10 জনের একটি শুরা গঠন করেন। এই শুরাটি ছিল মূলত পরবর্তী আমির নির্বাচনের জন্য গঠিত হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই নির্বাচনী পরিষদের মতোই। এই 10 জনের মধ্যে ছিলেন 1. হজরত মাওলানা ইজহারুল হাসান কান্দলভি রাহিমাহুল্লাহ, 2. হজরত মাওলানা জুবাইরুল হাসান কান্দলভি রাহিমাহুল্লাহ, 3. হজরত মাওলানা সাদ সাহেব কান্দলভি দামাত বারকাতুহুম, 4. হজরত মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লাহ, 5. হজরত মাওলানা মোহাম্মদ ওমর পালনপুরি রাহিমাহুল্লাহ, 6. হজরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব রাহিমাহুল্লাহ, 7. হজরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব রাহিমাহুল্লাহ, 8. হজরত হাজি আব্দুল ওয়াহাব সাহেব, 9. হজরত হাজি আব্দুল মুকিত রাহিমাহুল্লাহ এবং 10. হজরত আফজাল সাহেব। 1995 সালে হজরতজি মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকালের পর এই 10 জন হজরতগণের মধ্যে 9 জন একক আমির ফায়সালা করার জন্য একত্রিত হন। উল্লেখ্য, 9 জন এই জন্য যে উক্ত পরামর্শে 10 নম্বরে বর্ণিত হজরত আফসাল সাহেব তিনি অনুপস্থিত ছিলেন। এই 9 জন ফায়সাল হিসাবে মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লার উপর একমত পোষণ করেন এবং তিনি আমিরে ফায়সাল নিযুক্ত হন। দীর্ঘ সময় পর্যন্ত পরামর্শ চলছিল একক আমির নিযুক্তের ব্যাপারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারছিলেন না। তখন মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহ বয়সে ছোট ছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। সম্ভবত মাওলানা সাদ সাহেবের ব্যাপারেই তার খেয়াল ছিল, কিন্তু বয়সে ছোট হওয়ার কারণে তার উপরে ফায়সালা দেননি। তখন তিনি বললেন, এটাই আমার ফায়সালা যে আপাতত এই 3 জন হজরত তাবলিগের এই কাজকে নিয়ে চলবেন। ওনারা হলেন 1. মাওলানা ইজহারুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ, 2. মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ, 3. হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম। এটি হচ্ছে মিয়াজি মেহরাব সাহেব রাহিমাহুল্লার হাতের লেখা ফায়সালা। 2. যোগ্যতা ও বংশীয় অবস্থান। মাওলানা সাদ কান্দলভি 1965 সালের 10ই মে ভারতের উত্তরপ্রদেশের কান্ডিলা শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ সাদ কান্দলভি। তিনি তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দলভির প্রপুত্র। তার পিতা মাওলানা হারুন কান্দলভি এবং পিতামহ মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলভিও তাবলিগ জামায়াতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তার বংশ পরম্পরা ইসলামের প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিকের সাথে মিলিত হয়েছে। তিনি জন্মসূত্রেই এই কাজের মারকাজ নিজামুদ্দিনের সাথে সম্পৃক্ত এবং ইলম ও যোগ্যতার দিক থেকেও তিনি একজন কোরআনের হাফেজ, আলেম এবং শাইখুল হাদিস। 3. স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া বা প্রসেস অফ এলিমিনেশন। মিয়াজি মেহরাব সাহেব কর্তৃক মনোনীত আমিরে শুরা সদস্যদের মধ্যে 1997 সালে হজরত মাওলানা ইজহারুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকাল করেন এবং 2014 সালে হজরত মাওলানা জুবাইরুল হাসান রাহিমাহুল্লার ইন্তেকাল করেন। ফলে নির্বাচনী আমিরে শুরা সদস্যদের মধ্যে একমাত্র জীবিত এবং যোগ্য ব্যক্তি হিসাবে মাওলানা সাদ কান্দলভি স্বাভাবিকভাবে একক আমির হিসাবে নির্ধারিত হন। এই প্রক্রিয়াটি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হবার মতোই। যখন সংকটময় মুহূর্তে
উম্মার শীর্ষস্থানীয়রা তার কাছেই গিয়েছিলেন। কাজ পরিচালনার সুবিধার্থে ৮ ডিসেম্বর ২০১৫ দিল্লিতে অল ইন্ডিয়া জোড়ের সবার ঐক্যমত্যের ভিত্তিতে ৯ সদস্যের ভারতীয় শুরা গঠন করা হয়। তবে হজরত মাওলানা সাদ সাহেবকে ফাইসাল এবং আমির হিসাবে বাহাল রাখা হয়। শুধু তাই নয়, ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ২২ জানুয়ারি ২০১৭ তারিখে বিশ্বের প্রবীণ এবং জিম্মাদার সাথীসহ বাংলাদেশের ১০ জন শুরা হজরতগণের উপস্থিতিতে মাওলানা সাদ কান্দলভি হাফিজাহুল্লাহকে জিম্মাদার বা আমির ফায়সালা করা হয় এবং সকলেই তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। উক্ত ১০ জন ছিলেন: ১ হজরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, ২ হজরত মাওলানা জুবায়ের সাহেব, ৩ হজরত মাওলানা ফারুক সাহেব, ৪ ভাই খান মোহাম্মদ শাহাবুদ্দিন নাসিম সাহেব রাহিমাহুল্লাহ, ৫ ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব, ৬ হজরত মাওলানা রবিউল হক সাহেব, ৭ হজরত মাওলানা মুশাররফ সাহেব রাহিমাহুল্লাহ, ৮ হজরত মাওলানা ওমর ফারুক সাহেব, ৯ ভাই শেখ নূর মোহাম্মদ সাহেব রাহিমাহুল্লাহ এবং ১০ প্রফেসর ইউনুস শিকদার সাহেব। এই ১০ জনের মধ্য হতে পরামর্শ সাপেক্ষে মাওলানা ফারুক সাহেবকে উক্ত পরামর্শের ফাইসাল হিসাবে নিযুক্ত করা হয়। উক্ত পরামর্শ সভায় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি হাফিজাহুল্লাহকে আমির হিসাবে ঘোষণা সহ আরও কিছু ফাইসালা উল্লেখ করে একটি পত্র লেখা হয়, যার মূল কপিটি ছিল ইংরেজিতে। এটি অন্যান্য ভাষায় অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগের মেহনত কর্মেওয়ালাদের নিকট পাঠানো হয়।